লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণে ডেনমার্কের এপিএম টার্মিনালের সঙ্গে ৩৩ বছর মেয়াদী চুক্তি সই করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এর মধ্যে ৩ বছর টার্মিনাল নির্মাণের সময়। একই দিন কেরানীগঞ্জের পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল পরিচালনায় সুইজারল্যান্ডের মেডলকের সঙ্গে ২২ বছর মেয়াদী চুক্তি করা হয়েছে। নৌ পরিবহন উপদেষ্টা জানিয়েছেন, এর মাধ্যমে বাংলাদেশের বাণিজ্য ও সরাসরি বিদেশি বিনিয়োগে নতুন যুগের সূচনা হলো। চট্টগ্রাম বন্দরের কাছে কর্ণফুলী নদীর তীরবর্তী একটি এলাকা লালদিয়া চর। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে এখানে একটি নতুন কন্টেইনার টার্মিনাল নির্মাণ করা হচ্ছে। ডেনমার্কের বন্দর পরিচালনাকারী সংস্থা এপিএম টার্মিনাল নিজস্ব অর্থায়নে এটি নির্মাণ করবে। এ লক্ষ্যে সোমবার ঢাকায় এপিএম টার্মিনালের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। চুক্তি অনুযায়ী টার্মিনাল নির্মাণে সময় লাগবে ৩ বছর, যাতে ব্যয় হবে ৬,৭০০ কোটি টাকা। নির্মাণের পর ৩০ বছর তা পরিচালনা করবে ডেনমার্কের প্রতিষ্ঠানটি। এরপর দুই পক্ষ চাইলে চুক্তির মেয়াদ আরও ১৫ বছর বাড়ানো যাবে। লালদিয়া কন্টেইনার টার্মিনাল হবে দেশের অর্থনৈতিক প্রবেশদ্বার, যার মাধ্যমে ভবিষ্যতের দরজা খুলবে, যা দেশের উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি টেকসই বন্দর হবে। এটি কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। এই গুরুত্বপূর্ণ খাতে ডেনিশ বিনিয়োগ আরও বড় বিনিয়োগকারীদের বাংলাদেশে আকৃষ্ট করতে সাহায্য করবে। চুক্তি অনুযায়ী কন্টেইনার ব্যবহারের সক্ষমতা বা প্রতি টিইউতে চট্টগ্রাম বন্দর পাবে $21। তবে বার্ষিক কন্টেইনার হ্যান্ডলিং ৯ লাখ টিইউ ছাড়ালে এই হার বেড়ে হবে $23। এটি দেশের জন্য একটি নতুন সূচনা। এই চুক্তির মধ্য দিয়ে ডেনমার্ক এবং ইউরোপ থেকে আরও বড় ও বৈচিত্র্যময় বিনিয়োগের জন্য নতুন দ্বার উন্মোচন হবে। নৌ পরিবহন উপদেষ্টা জানিয়েছেন, এই চুক্তি কর্মসংস্থানের সাথে চট্টগ্রাম বন্দরের কর্মপরিধি বাড়াবে। একটা নতুন যাত্রা শুরু। কারণ আমাদের দেশে ইনভেস্টমেন্ট খুব কম এসেছে। আপনারা জানেন যে এই ইনভেস্টমেন্ট যখন এটা কমপ্লিট হবে, তখন আমাদের অনেক ইয়াং জেনারেশন উইল গেট দেয়ার জব, অ্যান্ড পার্টিকুলারলি দোজ হু আর এডুকেটেড ইয়াং হু ডাজন্ট হ্যাভ জব, মাচ জব ইন বাংলাদেশ। একই দিন রাজধানীর অদূরে কেরানীগঞ্জের পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল পরিচালনা ও ব্যবস্থাপনা বিষয়ে সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান মেডলকের সাথে ২২ বছর মেয়াদী কনসেশন চুক্তি স্বাক্ষর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা।